আবারও বিভিন্ন পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভোটের আগে বহু পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন, আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, ভিডিওটি ভালো বন্ধু লাইক করে দেবেন। তো এখানে দেখুন, মিনিস্ট্রি অফ এডুকেশন এই ডিপার্টমেন্টে এখানে নন টিচিং স্টাফে অর্থাৎ শিক্ষকের পরে যে স্টাফ থাকে সেই স্টাফে কিন্তু নিয়োগ করা হবে। মাধ্যমিক তথা বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এখানে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, সেই লিঙ্ক আপনাকে দেখে দেবো আমি। তো তার আগে আপনাকে আমি ভিডিও দেখে দিচ্ছি। এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন আপনি এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আপনি আপনাকে প্রথমে দেখে দিই পিডিএফটি। তো পুরো পিরিয়ডটি মন দিয়ে দেখুন এবং বুঝুন। এখানে দেখুন ইউনিভার্সিটি অফ দিল্লি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এখানে আপনাকে এক্সেলেন্স ইন অ্যাসেসমেন্ট এখানে আপনাকে নিয়োগ করাবে। ইনফরমেশন বশিউর অ্যান্ড গাইডলাইন্স ফর ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং পজিশন ইন দিল্লি ইউনিভার্সিটি। এখানে রাজ্যে সবাই আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে আমি দেখে দিচ্ছি সেই মেন পোস্টগুলো আপনাকে দেখে দিচ্ছি কোন কোন পোস্টে আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রথমে দেখুন এখানে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে 23 ফেব্রুয়ারি থেকে 2021 থেকে 16 মার্চ 2021 পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনি ডেবিট কার্ড চালান করতে পারবেন। এখানেও কিন্তু 17 মার্চ পর্যন্ত সময় দেওয়া রয়েছে। এখানে তো এখানে দেখুন 1 থেকে 50 পর্যন্ত বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় চাকরির পোস্ট রয়েছে। এখানে প্রথমে দেখুন, এখানে নিচে দেখুন ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিক খালসি বেলদার, এখানে দেখুন লেখা রয়েছে। এবার এখানে দেখুন 50 নাম্বার দেখুন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে পে লেভেল 1 জানি 1, 59টি পোস্ট রয়েছে। এখানে টোটাল 152টা পোস্টে নিয়োগ করা হবে। 22, 59, 11, 40 এইভাবে শূন্য বিন্যাস করা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি কাস্টের জন্য। এরপরে হেলথ অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট, ড্রেসার, ওয়ার্ড বয়, স্ট্রেচার বিয়ারার কাম ক্লিনার এখানে রয়েছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে রয়েছে এখানে। জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, লেভেল 2 পদে নিয়োগ করা হবে। এখানে 35, 109, এখানে 1000-এর বেশি শূন্যপদ রয়েছে। 1000-এর বেশি 1100-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এই টোটালটা মিলে। এরপর দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টেলিফোন অপারেটর, তারপর দেখুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান, অ্যাসিস্ট্যান্ট স্টোর ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখুন বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা কিন্তু পোস্ট রয়েছে এখানে, ঠিক আছে। আমি আপনাকে একটু উপরে দেখে দিচ্ছি এক থেকে। এখানে দেখুন এসসি, এসটি, ওবিসি, এখানে এই ঘরগুলোতে দেওয়ার কতগুলো কোন পোস্টে কতগুলো কোন জাতির রয়েছে সেখানে দেওয়া রয়েছে এখানে। এরপরে দেখুন টোটাল এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানে বিন্যাস করে দেওয়া রয়েছে, আপনি দেখতে পারেন। আর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। দেখুন এখানে আপনাকে দেখে দিচ্ছি আমি www.du.ac.in। তাছাড়া আপনি এখানে দেখুন https://recruitment.nta.nic.in আপনি এখানে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এসসি, এসটি, ওবিসির জন্য কিন্তু বয়সের ছাড় এখানে সরকারি নিয়ম ছাড় রয়েছে। আপনি এখানে দেখুন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে, সব ক্যাটাগরি মিলিয়ে আপনাকে বিন্যাস এখানে দেওয়াই রয়েছে, কোনো সমস্যা হবে না। এবার দেখুন যেগুলো আমি বললাম, ইঞ্জিনিয়ারিং 50 নাম্বারে বলছি, ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট পদের জন্য আপনাকে যোগ্যতা হতে হবে 10 পাস, মাধ্যমিক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাকে লাগবে আইটিআই সার্টিফিকেট, তাহলে আপনি এখানে আবেদন করতে 30 বছরের বেশি বয়স হওয়া চলবে না। এরপরে দেখুন রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে 10 পাস, মাধ্যমিক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে সায়েন্স আপনাকে থাকতে হবে, মানে মাধ্যমিক তো থাকেই, সেটা তো কোনো সমস্যা নেই। 30 বছরের বেশি বয়স হওয়া চলবে না এবং পে লেভেল 1 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে। এরপরে হেলথ অ্যাটেন্ডেন্ট, ড্রেসার অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ড বয়, স্ট্রেচার, এখানে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে অথবা আপনি আইটিআই পাস করলেও হবে। মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস দুটোই লাগবে না, ঠিক আছে। 30 বছরের বেশি বয়স হওয়া চলবে না, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন রয়েছে এখানে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্ট, এখানে দেওয়া রয়েছে। এখানেও আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলা হচ্ছে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন এখানে বয়স কিন্তু আপনার বলা হয়েছে 30 বছরের বেশি হওয়া চলবে না এবং এসসি, এসটি, ওবিসি অবশ্যই আপনি বয়সে ছাড় পাবেন। এরপর দেখুন রয়েছে জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এখানেও আপনাকে বলা হয়েছে 10 পাস অথবা সমযোগ্যতা লাগবে এখানে। সঙ্গে আইটিআই সার্টিফিকেট লাগবে, সঙ্গে 5 বছরে আপনাকে ফিল্ডে কাজ করার যোগ্যতা কিন্তু লাগবে। এইভাবে কিন্তু এখানে সব কিছু দেওয়া রয়েছে, আপনি দেখে নেবেন। এরপর দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টোর, এখানে সিনিয়র মানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে 2 বছরে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যান্ডলিং চার্জ, স্কেল, ইঞ্জিনিয়ারিং স্টোর এবং ইকুইপমেন্ট এগুলো এখানে দেওয়া রয়েছে, আপনি একটু দেখে নেবেন ফ্রেন্ডস, ঠিক আছে। আর বেশি বললে ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। এখানে দেখুন 600 নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, আপনি একটু দেখে নেবেন। 600 নম্বরের পরীক্ষা মনে হবে, যেটা এখানে বলা হয়েছে মেডিকেল অফিসারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে।
এখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন হিসাবে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। একটা যোগ্যতা কিন্তু সব রকম পরীক্ষা হবে না, বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন নাম্বারে পরীক্ষা হবে, আপনারা দেখে নেবেন, একটু পরে বুঝে নেবেন। আর এখানে দেখুন সমস্ত কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে, কোন যোগ্যতায় কোন পোস্টের জন্য কী রকম পরীক্ষা হবে, এখানে সব কিছু দেওয়াই রয়েছে, ঠিক আছে। আর আপনাকে সব কিছু দেখে দিচ্ছে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে। এখানে দেখুন একটা ফিস দেওয়া রয়েছে। জেনারেল কাস্টের জন্য আপনি জেনারেল কাস্ট হলে আপনি এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। ওবিসি হলে, ইডাব্লিউএস হলে, ফিমেল হলে আপনাকে 800 টাকা দিতে হবে, এবং এসসি এসটি হলে, পিডাব্লিউডি হলে আপনাকে 600 টাকা পেমেন্ট করতে হবে। তো এগুলো এখানে বলা রয়েছে, আপনাকে এর আগে বলে দিয়েছি কখন কী হবে, সমস্ত কিছু আপনি দেখে নেবেন অনলাইনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।